তাহলে তাকওয়া আল্লাহর পরে দুইবারে পেলাম আতাওয়াক্কুল আলাল্লাহ। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে। 3 নাম্বার, অন টাইমে সালাত আদায় করা। যারা অন টাইমে সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাদের রিজিকের কোনো টেনশন নাই। শেষ হয় নাকি একটু সন্দেহ লাগে? সন্দেহ লাগে কারো? যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন, আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই নাই, আল্লাহ রিজিক দেই, আমি তো রাজ্জাক। তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না। 3 নাম্বার গেল সালাত। 4 নম্বরে হচ্ছে ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার করা। কি পড়া? বেশি বেশি কি পড়া? ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটি চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, তিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। ইস্তেগফার করলে কি হবে? রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি। ঈসা ইসলাম বলেছেন যে সব সময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তেগফার। পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে না আমাদের? এটা যেন বেশি বেশি পড়ি। ইয়াকিনের সাথে যে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি। কোন রাতে মুকিনান বিহি, ইয়াকিনের সাথে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে শুনি বলেন সে জান্নাতি। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যেন ইস্তেগফার করি। তারপরে কয়টা গেল? 1 2 3 আর 5 নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করা। যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই, রিজিকে ভরপুর বারাকা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সে আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে। আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি। আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায়, যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে। বিষ্ণু বলেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কোনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না।